হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, স্যামনের কাবাব। স্যামনের কাবাব বানাবার জন্য আমি 4টি 6 আউন্সের স্যামন ফিলে নিয়েছি। স্যামনের ফিলেগুলোকে আমি লাইটলি ফ্রাই করে নিব। আপনি বয়েল করেও নিতে পারেন। 4টি আলুকে আমি বেক করে নিয়েছি মাইক্রোওয়েভে 8 মিনিটসের জন্য। আপনি বয়েল করেও নিতে পারেন। আমার লাগবে একটি ডিম এবং ধনেপাতা কুচি। আমার লাগবে 1 চা চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ রসুনের গুঁড়া, 1 চা চামচ আদার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ এবং আধা চা চামচ জিরার গুঁড়া। ভাজা স্যামন থেকে আমি মাছগুলোকে শ্রেড করে নিচ্ছি। স্যামনের মাছগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুকেও আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি একটি বোলের ভেতরে নিয়ে নিচ্ছি স্যামন। ম্যাশড পটেটো, ধনেপাতা কুচি, 1 চা চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ রসুনের গুঁড়া, 1 চা চামচ আদার গুঁড়া, লবণ 1 চা চামচ, আধা চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, একটি ডিম। সবগুলোকে আমি একসাথে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিক্সটির ভেতরে আমি আরেকটি ডিম দিয়ে দিচ্ছি। সো টোটাল 2টি ডিম আমি ইউজ করলাম। এর ভেতরে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ব্রেড ক্রাম। সবকিছুকে আমি এখন আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলো কাবাব আমার বানানো হয়ে গেছে। কিছু কাবাবকে আমি এখন ভেজে নিব, বাকি কাবাবকে আমি ফ্রোজেন করে রাখবো। শক্ত হয়ে গেলে জিপারে ঢুকিয়ে রাখবো। আমি একটি ফ্রাই প্যানের ভেতরে তেল দিয়ে নিচ্ছি। তেল হালকা গরম হওয়ার পর আমি এর ভেতরে কাবাবকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি কাবাবকে আমি 5 মিনিটস করে ইচ সাইডে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পাঁচ মিনিট পর আমি কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। আমার সব কাবাব তৈরি হয়ে গেছে। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার স্যামনের কাবাব। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।